নমস্কার বন্ধুরা, মমতা সামন্তের গ্রাম্য রান্নায় আজকে রান্না তালের পোড়া পিঠা। এর জন্য লাগছে চাল গুঁড়ি, তালের পাঁকি, চিনি, দুধ, চীনাবাদাম, এলাচ, কাজু বাদাম, নারকেল কুচি, নারকেল কুড়ো, কিশমিশ। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তালের পাঁকি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়ো, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চীনাবাদাম, দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, এবার দিয়ে দিলাম কিশমিশ, এবার দিয়ে দিলাম এলাচ, দিয়ে সবগুলোকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিতে হবে, দিয়ে নাড়তে হবে ভালো করে। অল্প অল্প করে গুঁড়ি দিতে হবে যাতে না কড়াতে লেগে যায়। অল্প অল্প করে গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে আউটে নিতে হবে, যাতে তালের পাঁকি বাদাম সব কিছু একসাথে মিশে যায় সুন্দরভাবে। আর ঘন ঘন খুন্তি নাড়তে হবে। অল্প অল্প করে আবার গুঁড়ি দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিলাম কলা পাতা। এর কড়ার ওপর অনেকগুলো কলা পাতা দিতে হবে, যাতে জলটা না কলা পাতার উপরে আসতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব আউটে রাখা চাল গুঁড়ির সাথে তালের পাঁকি, দিয়ে দিলাম কলা পাতার ওপর, দিয়ে পাতলা করে হাত দিয়ে একটু চিপে চিপে দিতে হবে,
দিয়ে পাতলা করে একটু বিছিয়ে দিতে হবে, দিয়ে উপর থেকে হাত বুলিয়ে দিতে হবে। মাঝখান যেন মোটা না থাকে সেই জন্য হাত দিয়ে চেপে চেপে নিতে হয়। এবার এর উপর দিয়ে দিতে হবে কলা পাতা। উল্টো দিকভাবে কলা পাতাগুলো দিতে হবে। কলা পাতা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগুন। উনুন থেকে ঘুঁটে দিয়ে দিতে হবে। ঘুঁটের আগুন দিয়ে দিতে হবে। তার সাথে কিছু কাঁচা ঘুঁটে দিয়ে দিতে হবে, যাতে ভালো করে ওপরটা একটু পুড়ে পুড়ে সুন্দরভাবে যায় এবং নিচেটাও যেন সুন্দর হয়। এবার এর ওপর দিয়ে দিলাম আগুন, দিয়ে সামান্য পরিমাণ ঘুঁটেকে দিয়ে দিলাম এর ওপর। চারদিকে একটু চাড়িয়ে দিতে হবে, যাতে সুন্দরভাবে সব কিছুটা সুন্দরভাবে পোড়া পোড়া ভাব হয়। ঘুঁটে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কাঁচা ঘুঁটেগুলো সব ধরে পুড়ে গেছে, তার মানে ভাবতে হবে যে পিঠেটা হয়ে এসেছে, পিঠে হয়ে গেছে। এবার উপর থেকে এই যে আগুনের ছাই আর পুড়ে যাওয়া কলা পাতাগুলো সব ফেলে দিতে হবে। খুব সুন্দরভাবে পিঠেটা হয়েছে, কি সুন্দর ওপর থেকে লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তালের পোড়া পিঠে তৈরি হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে কেটে নিতে হবে বটিতে। আমি বটিতে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। ছোট ছোট করে পিস করে নেব। খুব সুন্দরভাবে হয়েছে, ওপর দিকে নিচের দিক দুটোই খুব সুন্দর, বেশ লাল লাল হয়ে সুন্দরভাবে হয়েছে। এবার ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। পিঠেটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে তৈরি করতে পারবেন। তালের পোড়া পিঠা তৈরি হয়ে গেছে। যদি এই রান্নাটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।